তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার তোমাদের জন্য একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকের যে ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো ই সিম কি জিনিস। ই সিম এমবেডেড সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল মানে যেটাকে বলে থাকে, সেটা কি জিনিস এবং সেটা কিভাবে কাজ করে, তার মানে কি কি উপকার আছে, এবং যে প্লাস্টিকের যে সিম থাকে সেটাকে কেনই এখন নতুন যে ফোন আছে সেগুলো থেকে রিমুভ করা দিচ্ছে, সেই সম্বন্ধেই আজকের এই ভিডিওটা। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এখন যে নতুন নতুন ফোনের মডিউলগুলো আসছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ই সিমটা রয়েছে, যেমন অ্যাপেল, স্যামসাং গ্যালাক্সি, রিয়েলমির যে ফ্ল্যাগশিপ ফোনগুলো আছে, মানে হাই রেঞ্জের যে ফোনগুলো আছে, সেইখানে কি হচ্ছে, ওরা প্লাস্টিকের যে সিমের মডিউল সেটাকে না দিয়ে একটা ই সিম দিচ্ছে। এবারে ই সিমটা কি জিনিস? তো ই সিমটা হচ্ছে একটা হার্ডওয়্যার থাকে ফোনের মধ্যে, যেটা তোমার সিমের জায়গা মানে ওটা নেয়, এবং ওই হার্ডওয়্যারটা চালাবার জন্য একটা সফটওয়্যার ইনস্টল থাকে। এবারে এই সিমটা কিভাবে ইউজ করতে হয়, যদি আমার কাছে একটা এখন কারেন্ট যদি প্লাস্টিকের সিম থাকে, সেই সিমটাকে আমাকে এই সিমে প্রথমে কনভার্ট করতে হবে ইউজ করার জন্য। তার জন্য আমাকে অথবা রিটেল শপে যেতে হবে, যে ওই কারেন্ট সিম আছে সেই সিমের রিটেল শপে যেতে হবে, অথবা কাস্টমার কেয়ারের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তারা কি করবে, ওই ই সিমটাকে অ্যাক্টিভেট করে দেবে, প্লাস্টিকের সিমটাকে ডিঅ্যাক্টিভেট করে, এবং একটা আইডি পাসওয়ার্ড দেবে। সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আমাকে ওই যে সিমের সফটওয়্যার ছিল ই সিমের, সেখানে লগ ইন করলেই 2 ঘন্টার মধ্যে সিমটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এবারে ই সিমের কি কি মানে উপকার আছে, মেনলি ই সিমটা হচ্ছে যদি আমি কোনো নেটওয়ার্ক চেঞ্জ করি, কোনো কারণে যদি আমি আমার যে কারেন্ট প্রোভাইডার আছে, ফর এন এক্সাম্পল আমি যদি এখন জিওর সাবস্ক্রাইবার হই, ও যদি ইউজার হই, ও সার্ভিসটা যদি আমার ভালো নাও থাকে লাগে, আমি যদি এয়ারটেলে সুইচ করতে চাই, অথবা এয়ারটেল থেকে আমি যদি ভোডাফোনে সুইচ করতে চাই, সেই ক্ষেত্রে প্লাস্টিক সিমের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, নতুন একটা সিম অর্ডার করতে হবে এবং ওয়েট করতে হবে যখন সিমটা আসবে, তারপরে ওটা আমি ওখানে পুট করে তারপর ইউজ করতে পারবো। ই সিমের ক্ষেত্রে সেরকম কিছু না, ওর ওয়েবসাইটে গিয়ে অথবা ওর কাস্টমার কেয়ারে গিয়ে কন্ট্যাক্ট করলেই ওরা একটা ই সিম ইস্যু করে দেবে। সেটা ওখানে লগ ইন করলেই, ফোনে যে ই সিমের যে সফটওয়্যার আছে সেখানে লগ ইন করলেই 2 ঘন্টার মধ্যে সিমটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এতক্ষণ ওয়েট করতে হবে না, প্লাস্টিক সিমের জন্য যতটা ওয়েট করতে হয় ই সিমের ক্ষেত্রে সেটা ওয়েট করতে হবে না। এবং এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলিও। ই সিমের ক্ষেত্রে কি হচ্ছে, যে কোনো প্লাস্টিক প্রডিউস করতে হচ্ছে না। প্লাস্টিক সিমে যে আমাদেরকে একটা আমরা পারচেস করতাম আগে, বা এখনো পারচেস করে থাকি, সেটা তো পুরোটাই প্লাস্টিকের ওপর তৈরি, এবং তার উপরে একটা ছোট্ট চিপ থাকে। তো ওই যে প্লাস্টিকটা প্রডিউস হচ্ছে সেটা প্রডিউস করতে হবে না, এদিক থেকে একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি জিনিস হচ্ছে এটা একটা। কিন্তু এই যে ই সিম আছে তার কিছু খারাপ সাইডও আছে, মানে কিছু প্রবলেম, মানে ক্রনস যেগুলো থাকে সেগুলো আছে। তো সেগুলো কি জিনিস, কোনো কারণে যদি আমার ফোনটা খারাপ হয়ে যায়, ঠিক আছে, অথবা অন হচ্ছে না, সেই কারণে কি আমি আমার ওই যে সিমটা আছে সেটাকে কিন্তু সব ফোনে আমি লগ ইন করতে পারবো না। যে ফোনগুলোতে ই সিম সাপোর্ট করে, ঠিক আছে, সেই ফোনেই আমাকে লগ ইন করতে হবে, এবং তার জন্য আমাকে আবার ওই শপে যেতে হবে, রিটেল শপে, ওরা গিয়ে ওখানে লগ ইন করে দেবে। কিন্তু প্লাস্টিক সিমের ক্ষেত্রে সেটা না। প্লাস্টিক সিমের ক্ষেত্রে কি হয়েছে, যদি কোনো কারণে ফোনটা খারাপও হয়ে যায়, আমি সিমটা ওখান থেকে খুলে পরে এখানে লাগিয়ে নিতে পারি। এবং প্লাস্টিক সিম যতগুলো ফোন আছে সমস্ত ফোনেই সাপোর্ট করে, কিন্তু ই সিমটা সব ফোনে সাপোর্ট করে না। কিছু কিছু যে ফ্ল্যাগশিপ ফোনগুলো থাকে সেগুলোইতেই সাপোর্ট করে। তো এটা এর একটা খারাপ জিনিস। কিন্তু আবার যদি তুমি এই হিসাবে দেখতে চাও যে ই সিম যখন থাকবে ওখানে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে নেটওয়ার্ক চেঞ্জিং এর যে প্রসিডিওর সেটা অনেক স্মুথ আছে। সিম ট্রে না থাকার জন্য যে ফোনটা আছে সেটা স্লিম হয়ে যাবে, ঠিক আছে, ওয়াটারপ্রুফ, এরকম অনেক ফাংশন ওখানে দেওয়া যেতে পারে। কিন্তু প্লাস্টিক সিমের ক্ষেত্রে সেই সমস্ত জিনিসগুলো থাকে না। এনভায়রনমেন্টটা সেভ হয়, এরকম অনেক জিনিস দুটোর মধ্যেই থাকে। মানে ই সিমেরও কিছু প্রোজ অ্যান্ড কনস আছে, প্লাস্টিক সিমেরও কিছু প্রোজ অ্যান্ড কন আছে। কিন্তু এখন যে আগের যে দিনগুলো আসছে, ফিউচারে দেখতে পাবো আমরা হয়তো যে সমস্ত ফোনই ই সিমই পাওয়া যাচ্ছে, প্লাস্টিক সিমটা হয়তো ধীরে ধীরে আর পাওয়া যাবে না। নতুন নতুন টেকনোলজি এলে তো পুরোনোটা আমাদেরকে ভুলে যেতেই হবে। কিন্তু এই ই সিম যেটা আছে, যদি আমি পার্সোনালি বলি, খারাপ জিনিস না, অনেকটাই ভালো। কিন্তু এটা এখন শুধু ফ্ল্যাগশিপ ফোনগুলোতেই পাওয়া যাচ্ছে। আমি আশা করবো যে 2-3 বছরের মধ্যে ধীরে ধীরে সমস্ত ফোনের মধ্যেই পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে কি হবে, এনভায়রনমেন্টে একটু সেভ হবে, প্লাস্টিক পলিউশনটাও অনেক কম হবে। তো ধীরে ধীরে এটা আরো সহজ হয়ে যাবে। তো যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ফেসবুক যে পেজ আছে সেটাকেও ফলো করে দিও, এবং আমার সাথে থাকো। থ্যাংক ইউ। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে।